অনেক মায়েরা আছেন যাদের শিশু সন্তান মারা গিয়েছে, আবার অনেকে আছেন যারা ভূমিষ্ঠ হওয়ার পূর্বেই সন্তান পেটের মধ্যেই মারা গিয়েছে। এমন যারা আছেন তাদের ব্যাপারে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কী বলেছেন এবং আল্লাহ তাআলা তাদের জন্য কি কি প্রতিদান রেখেছেন, সেই বিষয়টা আজকের এই ভিডিওতে ইনশাল্লাহ আলোচনা করব। তিরমিজি শরীফের একটি হাদিস, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবায়ে কেরামকে সামনে রেখে দাঁড়িয়ে বললেন, তোমাদের মধ্য থেকে যে ব্যক্তি 3টা সন্তান আগেই পাঠিয়ে দিয়েছে, অর্থাৎ শিশুকালে মারা গিয়েছে, ওই 3 সন্তান ওই ব্যক্তির জাহান্নামের সামনে আড়াল হয়ে দাঁড়াবে, অর্থাৎ তাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতে নিয়ে যাবে। এই কথা শোনার পর হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহু দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার তো 3 জন না বরং 2 জন সন্তান শিশু অবস্থায় মারা গিয়েছে, আমার ব্যাপারে আল্লাহ তাআলার ফয়সালা কি হবে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বললেন, আবু যর, তোমার 2 সন্তান তোমাকে জাহান্নাম থেকে বাঁচিয়ে জান্নাতে নিয়ে যাবে। তখন উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু আবার দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার তো 3 জন না 2 জন না বরং 1 জন সন্তান শিশু অবস্থায় মারা গিয়েছে, আমার ব্যাপারে আল্লাহর ফয়সালা কি হবে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, উবাই রে, তোর 1 জন সন্তানই তোকে জাহান্নাম থেকে বাঁচিয়ে জান্নাতে নিয়ে যাবে। অনেকের আবার ভূমিষ্ঠ হওয়ার পূর্বে পেটেই সন্তান মারা যায়। এদের ব্যাপারে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, একজন সাহাবী আল্লাহ নবীকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার তো একজন সন্তান মায়ের পেটে থাকা অবস্থায় মারা গিয়েছে, আমার ব্যাপারে আল্লাহর ফয়সালা কি হবে, বা তার ব্যাপারে আল্লাহর ফয়সালা কি হবে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বললেন, হে আমার সাহাবী, শোনো, তোমার এই সন্তান যে পেটে থাকা অবস্থায় মারা গিয়েছিল, এই সন্তান তোমাকে আর তোমার স্ত্রীকে তার নাড়ি দিয়ে টেনে টেনে জাহান্নাম থেকে জান্নাতে নিয়ে যাবে। কত বড় ফজিলতের হাদিস আমরা শুনলাম। অর্থাৎ আমরা অনেকে তো এমন আছি, সন্তান হারিয়ে গেলে, সন্তান মারা গেলে আমরা হা হুতাশ করি, আমরা ব্যথিত হই, আমরা অনেকে আছি নিজেকেই শেষ করে দিই ডিপ্রেশনে ভুগতে ভুগতে, আবার অনেকে বিলাপ করে আল্লাহর ব্যাপারে অভিযোগ করি যে আল্লাহ আমাকেই দেখলো, আমার সন্তানটাই নিয়ে গেল। অথচ যে সন্তান আপনাকে দিয়েছেন, আপনি তো সন্তানের মেন মালিক না, সন্তানের মালিক তো হচ্ছেন আল্লাহ। এই সন্তানটা আল্লাহ আপনাকে দান করেছেন, সন্তানটাকে বড় করে লালন পালন করে মানুষ করে জান্নাতের পথ দেখিয়ে দিবেন। এই জন্য আল্লাহ আপনাকে এই সন্তানটা দান করেছেন। যে সন্তান আল্লাহ আপনাকে দান করেছেন, সেই সন্তান আল্লাহ নিয়ে গিয়েছেন, আল্লাহর দেওয়া আমানত আল্লাহ নিয়ে গিয়েছেন। এর জন্য তো আপনার আফসোস করার কিছু নাই। আপনার কাছে যদি কোনো ব্যক্তি টাকা রাখে, সেই টাকা কিছুদিন পরে এসে ফিরিয়ে নিয়ে যায়, যেমন আপনি কষ্ট পাওয়ার কোনো বিষয় এখানে থাকে না, ঠিক তেমনিভাবে আপনার সন্তান যেটা আল্লাহ আপনাকে দান করেছেন, সেই সন্তান ফিরিয়ে নিলে আপনার কোনো আফসোসের এখানে বিষয় থাকার কথা না। আল্লাহ তাআলা তারপরও আপনাকে প্রতিদান দান করবেন কেন? জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাত দিবেন কেন? কারণ আপনি তাকে পেটে ধারণ করেছেন, ভূমিষ্ঠ হওয়ার পর থেকে লালন করেছেন, বড় করেছেন, কষ্ট করেছেন। এই কষ্টের প্রতিদান হিসেবে আল্লাহ তাআলা আপনাকে জান্নাত দান করবেন।